শেষ জামানার সবথেকে বড় ফিতনা, আমরা তো শেষ জামানার অনেকগুলো ফিতনা সম্পর্কে হয়তো জানি, যে অযোগ্য লোক অনেক সময় নেতৃত্ব পেয়ে যাবে, মানুষজন হচ্ছে যে যে যেটা রিজার্ভ করে সে সেটা পাবে না, অশ্লীলতা প্রচণ্ড নর্মালাইজড হয়ে যাবে, যে উল্টাপাল্টা কাজ, অশ্লীলতা, এগুলো খুব নর্মাল একটা ব্যাপার। এটা আপনি খেয়াল করবেন যে সমাজের মধ্যে হয়তো কোনো মানুষ, সে খুব সিনিয়র পার্সন, সে অনেক কিছু বোঝে, তার সন্তান হয়তো কোনো একটা অন্যায় কাজ করেছে বা কোনো অপরাধমূলক কিছু একটাতে ইনভলভ হয়েছে। তো এই সিচুয়েশনে তাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে একটু বোঝাও না কেন, অনেকে কিন্তু এটা বলে বসে বা এটা বলে ফেলে যে আরে ছোট মানুষগুলো তো করবেই, এখন তো বুঝে না, একটা টাইমে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে গুণাগুলোকে নর্মালাইজড মানে ভেবে বসা, এটা কিন্তু শেষ জামানার একটা ফিতনা বা কিয়ামতের একটা আলামত। সব থেকে বড় যে ফিতনা শেষ জামানায় সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবং এই দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা হাদিস কোরআন থেকে যতটুকু পাই, হাদিস থেকে আমি যদি একটুখানি বর্ণনা বলি, তারপরে দাজ্জালের ফিতনা, সব থেকে বড় ফিতনা, এটা থেকে বাঁচবার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমি আলাপ করছি ইনশাআল্লাহ। একটা হলো খুব মানে দীর্ঘকায় হবে যার বডি, খুব লম্বা হবে না কিন্তু খুব মোটা শরীর, কোকড়া চুল, তার ডান চোখ কানা থাকবে, তার কপালে কাফা ইয়া রা এটা লেখা থাকবে। আল্লাহ হেফাজত করেন। আমরা অনেকে বোধহয় এটা লক্ষ্য করেছি যে দেশের বাইরে, বাংলাদেশে না, এখনো হয়তো এটার ছাপ বাংলাদেশে পড়েনি। বিভিন্ন দেশে আপনি যদি লক্ষ্য করেন, অনেকে ট্যাটু করে, যে ট্যাটুতে কাফা র এটা লেখা থাকে। এই যে ট্যাটুগুলো অনেকে হচ্ছে করে, নাউজুবিল্লাহ, মানে কপালে তো কাফির লেখা থাকবে, এটা অনেকে তো গায়ে হাত পায়ে লিখে বসতে আরম্ভ করেছে। তার মানে এটা কিন্তু একটা ফিতনা বা ইটস আ সাইন অফ দাজ্জাল। ওকে, সো এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার জন্য আপনি কি করতে পারেন? খুব সিম্পলি আমরা কিছু বিষয় বলি। একটা হলো সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করুন। বিশেষত সূরা কাহাফ প্রত্যেক শুক্রবারে যদি আমরা পাঠ করি, সূরা কাহাফ পাঠ করাটা সবথেকে বড় যে ফায়দা, সূরা কাহাফের সবথেকে বড় যে ফজিলত, সেটা হচ্ছে সূরা কাহাফ পাঠ করাটা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1 যেটা আমি বললাম, আমাদেরকে সূরা কাহাফ পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে, যে আমি যদি পড়তে বসার সুযোগ না হয় অ্যাটলিস্ট চলতে ফিরতে যেন পড়ে ফেলতে পারি প্রত্যেক ফ্রাইডে। সো সূরা কাহাফের একটা আমলের কথা আমরা বলেছি। ২ নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা জানিয়েছেন যে মক্কা এবং মদিনা, এই জায়গাটা দাজ্জাল কিন্তু প্রবেশ করতে পারবে না। সো এখন আমাদের পক্ষে তো আসলে সবসময় এটা থাকা সম্ভব নয়। সো যতটুকুন সম্ভব, দ্যাট মিনস আমরা হচ্ছে যে হজ করব, উমরা করব, যতটুকু সম্ভব মক্কা মদিনায় ওই পবিত্র ভূমিতে থাকবার চেষ্টা করব, এটা করতে পারি আমরা ইনশাআল্লাহ। এবং হচ্ছে যে দাজ্জালের কাছেও না যাওয়া। এখন মনে হতে পারে যে ভাই দাজ্জালের কাছে আমি যাব না, কারণ দাজ্জালকে আমি দেখছি নাকি। বরং এই যে আমলগুলোর কথা আমরা বলেছি, এই আমলগুলো করা মানেই হইল আপনি কিন্তু দাজ্জাল থেকে আসলে দূরেই থাকবেন। সর্বশেষ আল্লাহর উপরে দৃঢ় ঈমান আনা। আমরা অনেকে ক্লেইম করি, আমরা অনেকে দাবি করি যে আমি হচ্ছে মুসলিম, আমি হচ্ছে মুমিন, আমি ঈমানের পথে অটল আছি। এটা আমরা অনেকে আসলে বলি। কিন্তু সত্যিকারের অর্থে ঈমানের পথে আমি অটল আছি নাকি নাই, এটা কিন্তু বোঝা যাবে যে দাজ্জালের বিভিন্ন প্রলোভনে পড়ে বা হচ্ছে যে প্ররোচনায় পড়ে আমি কি লাইনচ্যুত হয়ে গিয়ে ধ্বংসাত্মক কোনো কিছুতে আমি ইনভলভ হয়ে যাই নাকি যাই না, এই ব্যাপারটা। সো তাইলে আমরা অনেকগুলো ব্যাপার বলেছি। আমরা শেষ জামানার কিছু আলামত বলেছি, কিয়ামতের কিছু ফিতনার কথা বলেছি, এবং হচ্ছে যে দাজ্জালের কিছু সাইন বলেছি, যেই ব্যাপারগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে সে দাজ্জাল। এবং এই সাইনগুলোতে আমরা নিজেরা যেন কখনো আক্রান্ত না হই, কখনো জড়িয়ে না যাই। এবং বাঁচার উপায় হিসাবে আমরা সূরা কাহাফের তিলাওয়াত বলেছি, মক্কা মদিনায় থাকবার কথা বলেছি, দাজ্জালের কাছেও না যাওয়া, মানে এইটার সংশ্লিষ্ট কোনো কিছুতে ইনভলভ না হওয়া, সেটা বলেছি। এবং আল্লাহর উপরে দৃঢ়ভাবে ঈমান রাখা, এই ব্যাপারটাও আমরা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ব্যাপারগুলো মেনে চলবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।